যে এই বাজেটটাকে আমাদের মনে হচ্ছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব মানে আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। এবং বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। ফলে যদি 6,95,000 কোটি টাকার যেই রাজস্ব সেটা যদি আদায় করতে না পারে, এবং স্বাভাবিকভাবে এটা সরকার পারবে না, তাহলে এই ঘাটতি কিন্তু অনেক বাড়বে এবং সরকারকে তখন কি করতে হবে? অভ্যন্তরীণভাবে ব্যাংকগুলো থেকে এবং বিদেশ থেকে আসলে ঋণ নিতে হবে। এই লক্ষ্যমাত্রা, এই রাজস্ব লক্ষ্যমাত্রা আয় অর্জন করতে হলে রাজস্ব প্রবৃদ্ধির হার অন্তত 42% হতে হবে। এই লক্ষ্যমাত্রা অবাস্তব। দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল 27.3%। যদি আগামী অর্থ বছরে সেই সর্বোচ্চ রেকর্ড করা সম্ভব হয়, তাও লক্ষ্যমাত্রার তুলনায় 70,000 কোটি টাকার ঘাটতি থাকবে। ফলে এই ঘাটতি সরকার কিভাবে মিটাবে? অর্থাৎ সরকার খুব সুন্দর সুন্দর কথা বলছে, বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট একইভাবে কিন্তু এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেটও হবে, ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে এটাকে। ফলে সরকার যখন ব্যাংক থেকে আরো ঋণ বাড়াবে, আপনারা জানেন যে ঋণের পরিমাণ 8,12,000 কোটি টাকা পৌঁছেছে, এটা বৈদেশিক ঋণ। আর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ প্রায় 16 গুণ বেড়েছে। তাহলে আরো যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাত থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে।